মদিনায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় জোরে বলেন মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম সুবহানাল্লাহ একটা হালকা জটিল একটা তথ্য দেবো শুনবেন খুব মজা লাগবে শুনবেন কি জটিল তথ্য বলেন রাসূলুল্লাহর এক সাহাবী বলেন নাম তারে হানজালা বিয়ে করেছেন 24 বছর বয়সে বিয়ে পড়িয়েছেন দয়ার নবী উহুদের যুদ্ধের আগের দিন ও কলিজার টুকরারা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন নবী সাহাবী হানজালা শহীদ হয়েছে উহুদে শহীদ হয়েছে কোন যুদ্ধে উহুদে সাহাবীর নাম কি বয়স কত বিয়ে করেছে কত বছরে বিয়ে পড়িয়েছে কে বিশ্ব নবী হাবিবুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ যারা বাসর বোঝেন তারা এই কথাটা গুরুত্ব দেন যারা বাসর বোঝে না ওদের বোঝার দরকার নেই বাসর রাত পৃথিবীর ক নাম্বার রাত বলেন 1 নাম্বার রাত ওই যুবকের জন্য কিন্তু এখন যে 1 নাম্বার কি 17 নম্বর আমি বলতে পারবো না পৃথিবীর জমিনে যুবকের জন্য বাসর রাত ক নাম্বার 1 নাম্বার কারণ পাশের রাতে 12:30টায় যদি গিন্নি ঢোকে গল্প করতে করতে ফজরের আজান হয়ে যাচ্ছে জীবনের প্রথম সাক্ষাৎ কি মজা ও ভাইরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হয়নি এই কি হয়নি বাসর হয়নি এখন উহুদের যুদ্ধ ডাক দিয়েছেন নবী সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন এমন তো অবস্থায় নবী তাকে দেখেন হানজালা বাসর হয়েছে রাত কেটেছে নবী বললেন হানজালা তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে ও ভাবিরা ও খালারা শুনে না এই কজিরা কথা বলিনি চুপচাপ মেরে থাক আমাকে চার ছেলে মারবে মুরগি মারবে চা ছেলে বড্ড কথা বলতে সব চুপ করো কারণ চাটা ওই জন্য আমি রেখেছি চা এই কথা বলবে চোখ মুখ বন্ধ হয়ে যাবে আমার সোনার চাঁদ ভাই কেউ বলছে হুজুর ঠান্ডা হয়ে গেছে তার মানে একবার মারো রাসূল কি বললেন যে তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে আর তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে সুতরাং আজকের উহুদে যাওয়ার অনুমতি বলেন নাই উহুদে যাওয়ার অনুমতি নাই তাহলে কোথায় যাবে বাড়ি যাবে যাও বাড়ি যাও এখন নবী যেখানে নিষেধ করছে হামজালা আর যুদ্ধে যেতে পারবে ভালো করে বোঝেন বিশ্ব নবী বললেন হামজালা তোমার জন্য আজকের উহুদের পারমিশন নাই ও মুসলমানেরা হামজালা উহুদের পারমিশন পেলেন না বাড়ি যেতে হবে তবে হামজালার জান্নাতে যাওয়া একটু দেরি হয়ে যাচ্ছে নবী বললেন হামজালা তুমি আজকে রাতে বাড়ি যাও স্ত্রীর হক আদায় করো
আল্লাহ যদি বাঁচায় আগামীকাল সকালবেলা উহুদের যুদ্ধে শরীক হয়ো। হামজালা যেতে পারবে না, বাড়ি যেতে বলেছে কে? রাসূলুল্লাহ। রাসূলের কথা শুনতে হবে না, হবে না? বাড়ি গেলেন, রাত কাটছে, গভীর রাত, মাঝরাত, শেষে ভাত। হঠাৎ করে মদিনায় খবর হচ্ছে, মাইকে হাঁকছে চমে, হাঁকছে চমে, নবী শহীদ হয়ে গেছে উহুদে, নবী শহীদ হয়ে গেছে উহুদে। নবী নাই, নবী নাই উহুদে। হানজালা বিছনায় শুয়েছিল, লাফিয়ে উঠে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী বিছনা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে তরবারির পাশে, দরজার পাশে খাপে তরবারি ছিল, খাপটা নিয়ে তরবারি ঘাড়ে বেঁধে দৌড় দেবেন হানজালা। স্ত্রী বললেন দাঁড়ান। হানজালা শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা পাগল হয়ে যাচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, আমি বাড়ি শুয়েছিলাম, নবীর সঙ্গে থাকতে পারিনি, নবী শহীদ হয়ে গেছে। স্ত্রী বললেন স্বামী আপনি অমন করছেন কেন? আপনি কি জানেন না, আপনি কি ভুলে গেছেন আপনার তো গোসল ফরজ হয়ে গেছে? কি হচ্ছে? গোসল ফরজ হয়ে গেছে। আপনি একটুখানি দাঁড়ান, কুয়ো থেকে পানি তুলি আপনার গোসল করিয়ে দিই, জান্নাতের দুলহার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, বাধা দেব না। ও স্বামী, নাপাকি হালতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, কারণ কিতাবে লেখা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া লাগে না। যারা যুদ্ধে শহীদ হয় তাদের, আচ্ছা এই ঘটনা বলছি কি খুব কষ্ট পাচ্ছেন? ছেড়ে দেবো কি? তাহলে হ্যাঁ না বলেন, আমি ভাবি কি করে, মানে খুব দুঃখিত যে এখনো বিরিয়ানি দেয় না, যে ঘটনা বলছে এটা বলবো না ছেড়ে দেবো? বলবো তো। তাহলে কে কে শুনবেন তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর, নারী তাকবীর। হ্যাঁ, কেউ কেউ শুয়ে শুয়ে বলছে লোক নেই, গিন্নির বিরিয়ানি খাওয়ার লোভ আছে। অনেক ভাবি আছে এই জলসার তাবারক খুব পছন্দ করে, বরকত বলে খায়, আছে না? না, অনেক যুবক আছে, অনেক ব্যবসায়ী, অনেক ভালো ঘরের ছেলে আছে, যত বিরিয়ানি খাক, যত গোশ খাক, জলসার তাবারক পেলে সে খুব খুশি, এরা জলসার তাবারক একটু খাই। আল্লাহর কসম, জলসার তাবারকের মজা আলাদা। বাড়িতে খিচুড়ি পাকাবেন এইরকম স্বাদ হবে না। কথা ঠিক বলুন ভুল বলুন? জলসার তাবারকের মজা আলাদা। আর অনেক মেয়ে আছে ওই লোক খায়, ওই লোক খায়, কি খাবে? ডেঙ্গু খাবে? বন্ধন করে, বন্ধনের টাকা নিয়ে চাল কিনে এনে, সুদের টাকায় চাল কিনে এনে ভাত খাচ্ছে, সে পায়খানা খাচ্ছে। কি খাচ্ছে? পায়খানা খাচ্ছে। সুদের টাকায় চাল কিনে খাওয়া আর পায়খানা খাওয়া তার থেকে খারাপ। তুমি জলসার বিরিয়ানি খাবে, তুমি শুয়ে আসো চুপ করে, জলসার বিরিয়ানি ওই খায়। আর একদল মেয়ে আছে নবীর দুশমন, এরা আতর দেখলে, সেন্ট দেখলে খুব বাজে লাগে, আমি সহ্য করতে পারি না। এই নবী বলেছে আল্লাহর কসম, আমি খুশবু বিরাট ভালোবাসি, খুশবু বিরাট ভালোবাসি, আমি নারীর বিরাট ভালোবাসি, আমি নামাজকে বিরাট ভালোবাসি। তাহলে যারা সুদের টাকায় ভাত খায় এরা পায়খানার চার নোংরা জিনিস খায়। কথা ঠিক না ভুল? যারা মদ খায় এরা পায়খানার চার নোংরা জিনিস খায়। কিছু মুসলমানের ছেলে আছে এরা যত গোশ খাক, ভাত খাক, আর মাছ খাক, ডিম খাক, তাবারও বিরাট পছন্দ করে। এই হিন্দুদের ভালো করে কথা বুঝবেন, হিন্দুদের যে প্রসাদ দেয়, প্রসাদ, ওই প্রসাদ ভালো ভালো অফিসার, ভালো ভালো দোকানদার, ভালো ভালো ব্যবসায়ী, ভালো ভালো কোটিপতি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমাদের ধর্ম আলোচনার, আমাদের ঠাকুরের প্রসাদ একটু খাই।
না তো ওই লোকের টাকা নিয়ে ওই খুলিলে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লাইন ও তো গিয়ে ওই মাল কিনে খেতে পারে। কথা বুঝতে পারছেন না? তো আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে অনেক ধনী মানুষ। আমি আর জানি কেন, আমি অনেক বড় বড় ধনী লোকের ছেলে জিজ্ঞেস করেছি যে তাবারক খান, তাবারক বিরাট ভালোবাসে আমি, কারণ ওটা রিয়াজুল জান্নাত, এটা জান্নাতের বাগান। কোটি কোটি ফেরেশতা আসে, হাদিসে আছে ফেরেশতারা এখানে আসে, মজলিস যতক্ষণ চলে ফেরেশতারা ততক্ষণ থাকে। তা ওই মজলিসে তাবারক খাওয়ানো তো কি খাবো? আর অনেকে বলে আমিও খাই না, ডেলি বিরিয়ানি খাই, এক্ষুনি আসমায় চলে যাবো, বিরিয়ানি খাই। এর বরকত বুঝতে হবে, এর বরকত আছে না নাই? সেই জন্য স্বাদ আলাদা। ও ভাবি, যদি বাড়িতে ভাইজান শুয়ে থাকে তুলে দেন, তুলে দেন, দুটো বিরিয়ানি লে যাক চাটে খাবে, দুটো বিরিয়ানি লে যাক চাটে খাবে, একটু তুলে দেন, একটু তুলে দেন, একটু তুলে দেন। যদি কোনো ভাবি তার স্বামীর বলে জলসায় যাও, দোয়াতে শরীক হও, ওই ভাইজান যদি উঠে আসে আল্লাহর কসম কদমে নেকি হবে। এখানে সুবহানাল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, নেকি হবে। প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে, প্রথম নেকি ভাবি পাবে। ও ভাবি তোলার চেষ্টা করো, ঘুষি মারে মারুক, ঘুষি মারে মারুক। আচ্ছা, কোন ভাবি যদি তার স্বামীর বলে যে দোয়া করো গে যাও, নামাজ পড়তে যাও, আর ভাই যদি ঘুষি মারে, স্বামী স্ত্রীর নেকি হবে না হবে না? নবী ভালো কথা বলতে গিয়েছে, নবীর উম্মতরা ধরে মেরেছে, মেরেছে না মারি? তা ভাবি স্বামীর নামাজ পড়তে বলছে, যাও না, যাও যাও, আল্লাহ ওঠো, এই দেখো ওঠো, এই তো 5টা বাজে, তুমি তো 5:30টায় উঠবে, তাই 5টায় জামাত, যাও যাও যাও, বলছে গায়ে হাত দিবি না, পারো করে দিচ্ছে, বলছে যাও যাও, মেরেছে ঘুষি। আরে ভাবি তোমার তো ঘুষি মেরেছে, নবী দাঁত ভেঙে দিয়েছে, আল্লাহর কসম। নবী কি ভেঙেছে? দাঁত ভেঙে দিয়েছে। ভাবি না, প্রত্যেক ওয়াক্ত স্বামীর বলবে নামাজ পড়তে যাও, যাও 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 যাও, নামাজ পড়তে যাও, যাও নামাজ পড়তে যাও। যদি না যায় আল্লাহর কসম প্রত্যেক কথায় ভাবি 10টা করে নেকি হবে। সুবহানাল্লাহ বলা। এর নাম তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর নাম হলো সৎ কাজের আদেশ করেছে ভাবি। নামাজ পড়তে বলা মানে কিসের কথা? এইবারে দুটোটা ভাবি আছে, তোমার ভাইজান সেজুতির লোক না, বললে মারে, তোমার দাঁত তো কালে আসে, যেদিন দাঁত ভেঙে দেবে সেই দিন মনে করবে একটা কাজ হয়েছে। কিন্তু নবী বলতে গিয়ে দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পুরো বডি ঝাঁঝরা করে দিয়েছে। ভয় করো কেন ভাবি? ভালো কথা বলো না স্বামী, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর যখন নামাজ পড়া ধরবে না, তখন তোমার আর জীবনে মারবে না, আর বলবে দেখ তুই আমার নামাজ পড়া ধরিস রে, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, তুই বলতিস বলে। আল্লাহ এইবারে নামাজ পড়ে না স্বামী, স্ত্রী কি প্রশংসা দেখেন। বাবলা তলা গিয়ে গল্প করছে, আমার গিন্নির কি করি বলে, বন্ধু বান্ধব কেন বলছে, আমার বাড়ির দাঁড়াতে দেয়, জোরে আলের দিন নামাজ পড়ো, মগর আইন দিন নামাজ পড়ো, ভোরবেলা সালে নামাজ পড়ো। ওরা তখন বলছে এরম বলে, বলছে হ্যাঁ, বলছে ভালো বংশের মেয়ে, আমার কিন্তু জীবনে বলেও না, জীবনে পড়বো। এই ভালো বংশের মেয়ে বলবে না, বলবে না। তাই ভাবি ছেলে থাকলে বলবে, নাইলে আপনি আপনি জাহান্নামে যেতে হবে। ছেলে আপনার ধরবে, আল্লাহর কসম, ছেলে মায়ের ধরবে, এই মা দাঁড়া, তুই বাড়ির লিডার ছিলিস, তুই আমার নামাজ পড়তে যেতে বলিনি কেন? এই জন্য ভাবি হক আদায় করার জন্য আপনি বলবেন নামাজের কথা, সে পড়ুক না পড়ুক হক আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে, পড়ুক না পড়ুক। সেই কোথায় কোথায় কথা বলে, আমরা বক্তা লোক কোথায় চলে গেছি, সেইটি বলছিলাম। হামজালা শুধু বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনার চাঁদেরা, আমার কিছু মুমিন ভাই, জান্নাতি ভাই দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আল্লাহ যেন ওদের ঠাঙে বরকত দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস শুনছে, আল্লাহ যেন ওদের ভালো রাখে। দেখো মানুষ যেন দোয়া করতে চলে যাচ্ছে, মানে দোয়া চায় না, জায়গা নেই বলে তো বলছে, দাঁড়িয়ে আছে, আল্লাহ ওদের হাঁটিকে বরকত দিক, ওরা আমিনটা বলুক, হাঁটু ভালো থাকবে। কেন এতগুলো লোকের আমিন, এ যাই তাই কথা কি? জায়গা না থাকলে বসবে কোথায়? তো আল্লাহ যারা দাঁড়িয়ে আছে ওদের যেন শরীরে ক্ষমতা বাড়িয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ ওদের সুস্থ রাখেন, বলেন আমিন। ভাইরা আমার, হযরত হানজালা বললেন, বিবি রে, নবী যেখানে শহীদ হয়ে গেছে সেখানে গোসল করার সময় দেওয়া যাবে না। আমি নাপাক অবস্থায় যদি শহীদ হই আবার গোসল দেবে না, কোথায় যাব, কোথায় মরবো?
নবী নাই, আমার কি হবে আমি জানি না। দিন চলে গেছে, ইসলাম চলে গেছে। ও বিবি বিদায় বিদায়। নবী বিহনে নবীর প্রেমে পাগল হয়ে গেছে, নবী মারা গেছে। হযরতে হানজালা দৌড় দিলেন, ফরজ গোসল হয়ে গিয়েছিল, ফরজ গোসলের সময় নাই, নবী মারা গেছে, আর আমি হানজালা গোসলের সময় দিতে পারবো না। পাগলের মতো দৌড় দিলেন, পাগলের মতো দৌড় দিলেন। দৌড়ে গিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঢুকে গিয়ে বীর বিক্রমে নবী হারা শোকে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি। যারা জানে না তারা বলেনি, আল্লাহ জানেদের শিখিয়ে দেয়, সকলে বলেন আমিন। যারা জানেন বলেন ইন্না লিল্লাহি। এদিকে আল্লাহ নবীর সাহাবীর এক স্ত্রী, তার দুটো ছেলে গিয়েছিল বহুদের যুদ্ধে। কটা ছেলে আর স্বামী গিয়েছিল, তাহলে মোট কজন? তিনজন। খবর শুনেছে ভোরের বেলা নবী শহীদ হয়ে গেছে, মানে সাহাবার আর কেউ নাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। এমন তো অবস্থায় দৌড় দিয়েছে মদিনার এক মহিলা, কিছু সাহাবী রাস্তায় দেখা হলো, বলল কোথায় যাও? উহুদে। বলছে তোমার যে দুটো ছেলে উহুদের যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়ে গেছে। দুর্বল হয়ে যাবে না? যাবে না, কোন দুর্বল না। মহিলা বললেন কার ছেলে শহীদ হয়ে গেছে? আমি শুনতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। প্রমাণ দিল ছেলের চেয়ে বেশি ভালোবাসে কার? নবী। আরো কিছু দূর এগিয়ে যাওয়ার পরে কয়েকজন বলল মহিলা কোথায় যাও? বলে উহুদে। বলে তোমার স্বামীও মারা গেছে। প্রথম শুনলো দুটো ছেলে শেষ, তারপরে শুনলো স্বামীও শেষ। মহিলা বললেন কার ছেলে কার স্বামী আমি জানতে যাইনি উহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এদিকে হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বরকা পরে নিয়ে, কি পরেছে? বরকা পরে, নেকাব করে, হাতে মোজা, পায়ে মোজা, দৌড়ায় আর কাঁদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রীর কলিজা ফেটে যাচ্ছে, যদি আমার স্বামী শহীদ হয়ে যায় তাহলে বিনা গোসলে দাফন হয়ে যাবে। দৌড়ায় রে উহুদে। গিয়ে দেখতে কিছু মানুষ এক জায়গায় গোল টেবিল করছে। কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, কেউ বলছে প্রচন্ড রক্ত বার হচ্ছে, কেউ বলছে মাথা ফেটে গেছে। হানজালার স্ত্রী পর্দার ভিতর থেকে বুঝলেন নবী মরেনি, নবী বেঁচে আছে রে। নবী মরেনি, বেঁচে আছে। কেউ কেউ বলছে হযরতে হামজা নবীর চাচা শহীদ হয়ে গেছে, কলিজা ফেড়ে বার করে নিয়েছে। কেউ কেউ বলছে হানজালা। নবীর চাচার নাম কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাহাবীর নাম হানজালা। সাহাবীর নাম হানজালা। কেউ কেউ বলছে হানজালা শহীদ হয়ে গেছে, কেউ কেউ বলছে হানজালা তো বাড়ি গেছে। হানজালা কোথায় গেছে? হানজালা কোথায় গেছে? বাড়ি গেছে তো। সবার সামনে নবী কি বললো? তুমি বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো। কিন্তু ভোরের বেলা সাহাবারা দেখছে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ব্যাপারটা কি কিছু বোঝা যাচ্ছে না। হানজালা তো আজকের যাওয়ার অনুমতি নাই। অনুমতি দেয়নি কে? নবী অনুমতি দেয়নি। রাসূলুল্লাহ বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা তোমরা আমার সাহাবাদের লাশ গোনো, কতজন শহীদ হয়ে গেছে উহুদে।
কিতাবে লেখা গুনতে গুনতে দেখা যায় 70 জন সাহাবী উহুদের ময়দানে রক্ত মাখা অবস্থায় বকরির মতো জবাই হয়ে 70 জন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেছে। কতজন? এই মুখে বলেন কতজন? সবাই বলেন 70 জন। ভাই 70টা মানুষ যদি টুকরা টুকরা হয়, মাটির উপরে না পাথরের উপরে, রক্ত বিরাট ভাবে গড়িয়ে যাবে না? যাবে না? 70 মানে কত? 6 আর 1 মানে অনেকজন। ভাইজান আমার, আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, কিন্তু অবাক করা ঘটনা, হামজালা তো রাতের বেলা আপনি অনুমতি দেননি, কিন্তু হামজালা লাশ পড়ে আছে দেখলাম। হামজালাকে নিয়ে 70 জন। কতজন? ব্যাপারটা বোঝা যাচ্ছে না যে রাসূলুল্লাহ অনুমতি দিল না, লাশ এখানকার। মানে ভোরের বেলা শুনে পাগল হয়ে গেছে, ভোরের বেলা শুনে পাগল কথা কাজ করে। কি নবী মারা গেছে? এমত অবস্থায় হামজালার স্ত্রী শুনে ফেলেছে যে আমার স্বামী ভোরের বেলা এসে শহীদ হয়ে গেছে। হামজালা তো মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। নবী নাই, কোথায় নবী বেঁচে আছে, কোথায় সাহাবারা আছে, কোথায় কি মদিনায় শুনেছে নবী শহীদ হয়ে গেছে। হামজালা নবী শোকে পাগল হয়ে, নবী প্রেমে পাগল হয়ে হযরতে হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজালার স্ত্রী দেখলেন বিশ্ব নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম মুখে রক্ত মোছাচ্ছে, বিশ্ব নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হামজালার স্ত্রী পর্দার ভিতর থেকে এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি মদিনা থেকে এসেছি, একটুখানি আল্লাহর নবীর কাছে আমার একটু যেতে হবে, আপনি একটু রাসূলুল্লাহকে বলেন মদিনাতে এক মহিলা এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। কলিজার টুকরারা, এমন অবস্থায় সাহাবী বললেন, প্রচন্ড নবী আহত হয়ে গেছে, নবীর মুখ দিয়ে রক্ত আসছে। হামজালার স্ত্রী বলেন, একটু বলেন, আমার দেখা করতেই হবে। সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসে অঝর নয়নে কাঁদে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, শুধু বলে নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব, নবীর সঙ্গে দেখা করব। নবী বললেন, আমি তো আহত হয়ে গেছি, মুখ দিয়ে রক্ত আসছে। ওই মহিলাকে দেখা করার জন্য বারবার করে অনুনয় বিনয় করছে, তুমি যাও, আগে পরিচয় জানো কে? সাহাবী গিয়ে বললেন, আপনি কে? পরিচয় জানতে বলেছেন নবী। হামজালার স্ত্রী বলেন, সাহাবী, আমার নবীকে গিয়ে একটু বলুন, উহুদে যে মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলা হামজালার স্ত্রী। কে দাঁড়িয়ে? হামজালা মাঠে পড়ে আছে, অনুমতি দিলাম না, বাসর রাত, বাড়ি যেতে বললাম, হামজালা শহীদ, স্ত্রী উহুদে, ডাকো। অনুমতি দিলাম, কে অনুমতি পেল? স্ত্রী। হামজালার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহ, সাহাবারা একটু তোমরা সরে যাও। কি খবর মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গত রাত্রে বাড়ি ছিলেন, পাঠিয়েছিলেন কে? নবী। নবী তো সব জানে আমি বাড়ি ছিলাম। বলছে, তারপর বলছে, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফুলসজ্জার রাত, রাসূলুল্লাহ বিয়ে করেছে বাসর রাত, রাসূলুল্লাহ বিয়ে করিয়েছেন উহুদের যুদ্ধের আগের দিন। বিশ্ব নবী জানেন, নবী তো বাড়ি পাঠিয়েছেন। আল্লাহ নবী বললেন, তারপরে? ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা মদিনায় এলান হচ্ছে, চমে হচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে। ইয়া
ইয়া রাসূলুল্লাহ গো আমার স্বামী বিছনা থেকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ। দরজার পাশে খাপে তরবারি টাঙানো ছিল, তরবারি কাঁধে করে নিয়ে দৌড় দেবেন কি, ইয়া রাসূলুল্লাহ গো আমি আটকে দিলাম আর বললাম স্বামীনি আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি একটু সময় দেন, আমি আপনার গোসল করিয়ে সাজিয়ে দেব, জান্নাতে দুলার বেশে সাজাবো, আপনি উহুদের ময়দানে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বলেন যেখানে নবী নাই হামজালার গোসলের সময় নাই, গোসল আমি করব না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী বললেন বাবারা তাড়াতাড়ি করে হামজালার লাশটা আলাদা করো, গোসল দিতে হবে না? হবে না? গোসল ফরজ, জোরে বলেন গোসল, গোসল দিতে হবে। সাহাবারা আল্লাহর কুদরত বোঝা বড় দায়, হামজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ উহুদে নাই। নবী চিন্তায় যারে যার লাশ কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় গেল, কোথায় গেল রে হামজালার লাশ উহুদে নাই। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যাওয়া হয়, অজানার নবী কাঁদেন, কলিজা টুকরা চাচার দৃশ্য দেখে নবীর কলিজা চৌচিরি হয়ে যাচ্ছে। কিতাবে লেখা নবীর চাচার কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে আবু সুফিয়ানের স্ত্রী চিবিয়েছে। ও ভাবিরা রে খালারা কেন তোমরা নামাজ পড়ো না, কেন তোমরা হারাম ব্যবসা করো, তোমাদের কি ব্যাম হলো, নামাজ ছাড়া চলো কোন সাহসে, তোমাদের কলিজায় কি একটু দয়া মায়া হয় না, তোমাদের কি নবীর কথা মনে পড়ে না, তোমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করো, নামাজ পড়ো না। এমন বিয়ারা ভাবি আছে না নাই? আছে না? জোর করে নামাজ পড়ে না, আছে না নাই? অনেক স্বামী বললেও পড়ে না। স্বামী বলছে তুই নামাজ পড়ি না কেন, বলছে তুই পড়ি না। হ্যাঁ ডেঞ্জারাস মেয়ে। স্বামী তুই বললে স্ত্রী তুই বলে। আচ্ছা স্ত্রী স্বামী তুই তুই করে ডাকে, এরম আছে না নাই? শুনেছেন না শোনেন? মানে ইরাকের লোক ভালো লোক, ভাই বলছে এরা খুব ভালো লোক। আপনার বাড়ি এখানে? কোথায় বাড়ি? ও কোন সারা জীবন কেটে যাবে, সারা জীবন। হ্যাঁ তাহলে ভাই কি বলছিলাম ভুলে গেছি গো। বিয়ারা ভাবি, ভাবি বিয়ারা, ও ভাবি তোমার স্বামী ঠেকাতে পারবে না, তোমার 14 পুরুষ ঠেকাতে পারবে না, তুমি যদি নামাজ না পড়ো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও সোনার চাঁদ ভাবিরা, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকার উপরে চলো, যদি জান্নাতে যেতে চাও। বিশ্ব নবী কাঁদে রে, আল্লাহ বলে জিবরিল চলে যাও উহুদে, আমার নবীকে বলো আসমানের দিকে মুখ তুলে তাকাতে। জোরে বলে, আরো জোরে। বিশ্ব নবীকে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ পৃথিবী নাই, হামজালার লাশ
পৃথিবী নাই, ওহুদে নাই, কোন জায়গায় নাই। কাঁদবেন না, একটু আসমানের দিকে তাকান। বিশ্বনবী আসমানের দিকে তাকালেন, জিবরিলের কথা শুনে আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় 7টা আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। আর বাইতুল মামুরের মাঠে আবে কাউসারের পানি দিয়ে 70,000 ফেরেশতা গোসল দিতেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। দেখো মানুষের গোলা হয় তো একই গোলা। এই যে ভাঁড়ের লোক হারানো দায় কোন দিক দিয়ে হারিয়ে এরা। তোমার তাকবীর দেখি, নারে তাকবীর। হেরে গেছে, নারে তাকবীর। না না দেখেছি সঙ্গে সঙ্গে ধরে তো শরীর স্বাস্থ্য ভালো তো দমা। আর তোমরা লক্ষ্য রাখো তো, দেখবো দমে ফার্স্ট হয় কি। আর মুখ দেখো দেখি, আচ্ছা লাও, না দেখবে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাত গর্বে বাপ হারালেন শৈশবে, মা 8 বছরে দাদু হারালেন। খোদার কি মহি ইমা দেখলো না, দেখলো না, হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আমার ভাই আপনারা একটু আগে আসেন, আমার বাপ একটু আগে আসেন না, একটু আগে আসেন। দেখেন এই মাথায় ফাঁকা আছে, লোকগুলো একটু সরিয়ে দাও, লোকগুলো একটু সরিয়ে দাও, এই মাথায় ফাঁকা আছে। এই ওদের আসতে বলো না, অত লোক ঠেলে আসতে পারে, শুধু ওজন রাস করছে, শুধু ওদের আসতে বলো না। মাঝখানে ফাঁকা, ফাঁকা এসে বসো, রাস্তা করে দাও। দুনিয়ার লোক একটুখানি প্যান্ডেল করা, এসো। পুরো ট্যাপ হয়ে গেছে, জমে গেছে একদম। তবু তবু এই মাঝখানে দুটো একটা ফাঁকা থাকে, চেপে এসে বসে যান। এবারে আমি দোয়া, গত বছরে প্যান্ডেল বড় করে, গত বছর আগামী বছর, কোন বছরে? আগামী বছরে আল্লাহ চায় তো প্যান্ডেল, মায়েদের প্যান্ডেল বাড়ানো হবে, আর ছেলেদের প্যান্ডেল বাড়ানো হবে। দোয়া চাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আমিন বলেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আমিন বলেন। 5,000 টাকা দেন, সামনে বছর জলসা হবে ইনশাআল্লাহ। 5,000, এর নাম কাঁটালিয়া, এর নাম কাঁটালিয়া রে। 5,000, একটু জোরসে তাকবীর, নারে তাকবীর। 5,000। কি নাম ভাই? দোয়া করব। কি নাম? আব্বা মা বেঁচে আছে? দুজনে কেউ নেই? দেখো জোয়ান লোক, আব্বা নেই মা নেই,
আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আকবর ভাই বড় মনের মানুষ প্রমাণ দিল মুহূর্তের মধ্যে 5000। আল্লাহ, এতগুলো মানুষ, হাজার হাজার মা বোন বেটিরা, হাজার হাজার যুবক জন, মুরব্বিয়ানেরা, আলেম ওলামা, তলাবা, হাফেজে কোরআনেরা, আল্লাহ গো আমার ভাই আকবর আলীর আব্বা নাই, গর্ব ধারিণী মা নাই, জনম দুঃখী মা নাই। আয় আল্লাহ, মুহূর্তের মধ্যে 5000 টাকা হাত তুলেছে। আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হায়াতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন। আর মৃত্যুর আগে শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দেবেন। কলিজার টুকরা আব্বা জানের কবরে নূর দিন, জনম দুঃখী মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আমার আকবর আলীর আব্বা নাই, আকবর আলীর মা নাই। ওগো আমার আল্লাহ, কবুল করে নিয়ে দান। আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলতে পারেন না নারে তাকবীর? আর একটু জোরে বলেন না নারে তাকবীর? কে আকবর? কইছি গো, তুমি এখানে শুধু মজা করো, কি লোক রে? ইস, এই টাকা নতুন টাকা দেয় লোক। এই দেখেন, অনেক লোক নতুন টাকা নিয়ে বাক্স মধ্যে রেখে দেয়, পুরো নতুন টাকা, একদম নতুন, নিউ নতুন টাকা। কই দেখি, এসো তুমি কি করো? আল্লাহ তোমার বড় করবে। তুমি এখন 5000 টাকা এমনি বলা সহজ, নগদে বার করে ডবল করছে। তোমার বাড়ি কোথায়? তুমি আমার মাথাটা দাও না, যাবে একবার। তোমার মতো লোক খাড়া লিয়া থাকবে। আমার মাদ্রাসায় 17 ডিসেম্বর জলসা, মানে পয়লা পৌষ দিনের বেলা, তাই তো? পয়লা পৌষ দিনের বেলা, এটা বাৎসরিক। আল্লাহ যতদিন আমার হায়াতে রাখবে, ওইটা নিয়ত করেছি পয়লা পৌষ করবো। আপনাদের সবার দাওয়াত দিচ্ছি, যাবেন, চারটে খাবেন, চলে দোয়া করবেন। পয়লা পৌষ মানে এ বছর তো না, সামনে বছর? এই তো 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর। তোমরা গিয়েছিলে না? গতবারে গিয়েছিলে? এবছরে বিরিয়ানি করবো না, পরিষ্কার বলে দিচ্ছি। কেন? এবারে সবজি হবে, ডাল হবে, প্রচন্ড পরিমাণ গোশ হবে। ইনশাল্লাহ যাবেন, আমি দাওয়াত দিলাম। 17 ডিসেম্বর দিনের বেলা, পয়লা পৌষ, 9টার দিকে বাড়াবেন, 10:30 11টায় পৌঁছাবেন, ঘন্টাখানেক ওয়াজ শুনবেন, দোয়া করবেন, 4টের মধ্যে বাড়ি চলে আসবেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার আকবর ভাইয়ের মতো এরকম কলিজার টুকরা মুমিন বিশ্বনবী সৈনিক আর একজন 5000 টাকা বলবেন, যেদিন আমিও মরিনি, কাঁড়ালিয়া বাড়ি বেঁচে আছে, আমি জানি মদিনায় যেতে পারি, 5000 টাকা আছে। এই করছি, উঠছি কেন? নাম লিখে নেবো বাপ, এই সময় উঠিনি বাপ বলি। হ্যাঁ, কমিটি যাই উঠে দাঁড়িয়ে নাম লিখে নেবো, খুব রিক্স। আর আলিশ শিখেও ভাঙবেন না, না অনেক লোক আছে এই বসে ভাস্কর নাম লিখে নেবো, এও কাল যাবে, পরকাল যাবে। সেই জন্য আলিশ যদি ভাঙার দরকার হয়, হাত এরম করে, কেন যতক্ষণ চাঁদা তুলবো আলিশে ভাঙা যাবে না, পরিষ্কার কথা বলে। আর যদি আলিশে আসে কি করবেন? আলিশ যদি এসে যায়, তাকবীর দেন না, নারী তাকবীরটা। আর একজন 5000 টাকা দেবেন, আব্বা নাই, মা নাই, মুরব্বিয়ান ছেড়ে চলে গেছে, কলিজার টুকরা ভাই চলে গেছে, 5000 টাকা দেবেন। আল্লাহ তার কবরে নূর দেবেন, কবরে নূর দেবেন। এই কাঁড়ালিয়ার জলসা বিখ্যাত জলসা,
এই যত দিন যাচ্ছে রঙ্গিনা হাই মাদ্রাসার এই মাঠের জলসা, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ বরকত দিচ্ছে, আল্লাহ কবুল করে নেন, আমিন বলেন। ভাই আমার মায়েরা, মেয়েদের বলা বেকার, ওরা 5,000 টাকা জীবনে দিতে পারে, কিয়ামত হয়ে যাবে, ওরা দেবে কি আছে? আমার এই কমিটি বাবু বলছে যে আমাদের গ্রামে সেরা মা বোনেরা আছে যে 5,000 টাকা দিতে পারে 1 বছর পরে। তো আমি তো বিশ্বাস করে বুঝতে পারছি না। যদি কোনো ভাবি থেকে থাকে ওই একজন বলুক 5,000, একজন বলুক মা খাদিজার মতো, মা ফাতেমার মতো। কমিটি ছেলেরা গিয়েছে ওখানে, কমিটি ছেলেরা যদি কোনো ভাবি 5,000 টাকা বলে বিদ্যুৎ গতিতে চলে আসবে এখানে। আমি ভাবির জন্য দোয়া করব। আপনাদের ভিতরে কেউ আছেন 5,000 টাকা দেবেন? আমার এই ভাই হজে যাবে, এই সবার সামনে বলে যাচ্ছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হজে যাবে। এই নবীর পাগল, এই কার ভিতরে কি আছে বলা যায় না। 100 মার্ডার করে জান্নাতে গেছে না? 100 মার্ডার করে কোথায় গেছে? জান্নাতে। অনেক লোক সারা জীবন নামাজ পড়ছে, বুধবার মরছে, মঙ্গলবার মরছে, আর অনেক লোক মাঝে মাঝে নামাজ পড়েছে শুক্রবার দিন মরে গেছে। হয় না? হয় না? আর শুক্রবার যে মরবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। এই জন্য ফিজ দোয়া করেন মসজিদে গিয়ে, আল্লাহ শুক্রবার মৃত্যু দাও। কবরে বিশাল গন্ডগোলের জায়গায় শুনেছি আমি অত বিপদ সহ্য করতে পারবো না, আমার শুক্রবার দিন মৃত্যু দেন, আমি শুক্রবার যাবো। নবী বললেন যার কবর ভালো হবে তার সব ভালো, আর যার কবর হলো কালো তার 12টা বেজে যাবে। কবর আলো হয় কি করলে গো? আমল করলে। কবর আলো হয় কি করলে? আমল করলে। अमल से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। আমালে জীবন তৈরি হবে, আর আমালের বদলা শুধু 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 আমার আল্লাহ জান্নাত দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা মরবে আমলওয়ালা আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5,000 টাকা সামনে বছরে দেবেন, আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আর একজন আছে? তুমি ফিরে হেঁটে আস, একটা নামলে চলে আসছে। 5,000 আর একটা হবে না আমার বাপ? হাজার হাজার লোক এর ভিতরে দেখছে যে কাঁটালিয়া এত ভালো নয়, তখন কেউ বলছে না কেন? একজন বলে চুপ করে গেল, এই দেখছে না, দেখেন হ্যাঁ। এই আমার এই ভাই বলছে অনেক লোক দেখছে, অনেক। আপনারা যত বসে আছেন প্রত্যেকে এর ভিতরে আসেন। এই খেলা না, সব মোবাইল খুলে দেখছে। সাইবুল্লাহ সাহেব ভাঙড় থানায় কাঁটালিয়া রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা করছে। প্রথম চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে 5,000, বাকি সব কেটে। এটা ভাঙড় থানা রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে জলসা হচ্ছে বাবু। এই আছে আর একটা 5,000, তার নাম বলবো আর দোয়া করবো, সামনে বছর দেবে। আছে কোনো বাপ? কি নাম? আব্দুর রউফ গায়েন। ওগো আমার আল্লাহ, আমার আব্দুর রউফের মদিনা না দেখায় মওত দিও না। আল্লাহ মৃত্যুর আগে একবার নবীর রওজা জিয়ারত করাবেন। সবাই একবার আমিন বলেন। ও সোনা মায়েরা আমিন বলেন, ও কচি কাচারা আমিন বলেন। আল্লাহ আমার আব্দুর রউফ গায়েন আমার ভাইয়ের নবীর রওজা জিয়ারত করাবেন, নবীর রওজায় সালাম দেবে, হাজরে আসাদে চুমা দেবে, জুমার দিনে মওত দেবেন। মওতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখ আল্লাহ দেখবার মতো তৌফিক দেবেন। জোরে বলুন আমিন।
আরো একবার জোরে বলুন আমিন। আমার সম্মানীয় আব্দুর রউফ সাহেব বলেন জিন্দাবাদ। ভাঙড়ে বাড়ি, আল্লাহ কবুল করেন বলেন আমিন। কাঁটালিয়ায় দুজনা, দুর্গাপুরে বাড়ি, আর একজনের কাঁটালিয়ায় বাড়ি। হাজী সাহেব আল্লাহ নবী রওজা জিয়ারত করা, নবী রওজা জিয়ারত করা পাগল। বিশ্ব নবী চাঁদ মুখ যতদিন না দেখছে আল্লাহ মউত দেবেন না বলেন আমিন। আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন। আল্লাহ নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন বলেন আমিন। নারে তাকবীর। নবী বলেন আমার চাঁদ মুখ যে দেখবে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। ঈমানি হালতে যদি দেখতে পাই, আমরা তো বসে আছি ঈমানওয়ালা, নবী প্রেমে পাগল হব। 70 বছরের ভিতরে যদি একবার স্বপ্নে নবী দেখতে পাই, মরব, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। 3 নম্বরে একটা দেবেন হুজুর আনোয়ারা বিবি, মেয়ে ছেলে, মেয়ে ছেলে, দক্ষিণ কাটালিয়া গ্রামের আনোয়ারা নামেতে বোন এইখানেতে ছিল। আর নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিল। আহারে সোনার বোন কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 5000 টাকা দিলে। যোগ্য বাপের যোগ্য বেটি আনোয়ারা নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান। ওগো খোদা দয়াময় কবুল করিও। আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিব করাইও। জোরে বলুন আমিন। আমার বোন আনোয়ারা বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। তার ময় মুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই না হলো বাপের বেটি। পৃথিবীর প্রথম যে নারী রাসূলুল্লাহর রাতে কলমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন, সেই নারীর নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের দিলে দয়া নেই। মা খাদিজা সব দিয়ে দিয়েছে। বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, জীবন আপনার কদমে কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই তো 2000-3000 মেয়ে, ওর ভিতরে একটা মেয়ের কলজে ফানা হয়ে গেছে। কই 8 জন 10 বলুক, ওরা ভাবুক যে আমরা মেয়ে, আনোয়ারা মেয়ে, কিন্তু আমরা কিরাম মেয়ে, ওইরাম মেয়ে। আবু জেহেল মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ। একই গ্রামে বাড়ি, এক জায়গায়। আবু বকর সিদ্দিক নবী দেখছে, আবু জেহেল নবী দেখছে। আবু জেহেল দোজখে যাচ্ছে, আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাচ্ছে। সুবহানাল্লাহ বল। আবু জেহেল কোথায় যাচ্ছে? দোজখে। আর আবু বকর সিদ্দিক কি পাচ্ছে? জান্নাতের টিকিট পাচ্ছে। পৃথিবীর ক নাম্বার? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরা ওই আনোয়ারা বোন বলেছে 5000, আরেকটা বোন বলুক দিন দেখি, হিম্মত দেখি যে আমারও কলজে আছে। 5000 আনোয়ারা, আর সেই বোনটা যদি বলে 5000 1 টাকা বলবে। হুজুর ফাতেমা বিবি 5000, দক্ষিণ কাটালিয়া। তোদের গোলা যদি নলি ছিঁড়ে বলবি তো, না তো মেরে ফেলবো আজকে। নলি ছিঁড়ে যাবে না। আল্লাহ আমার বোন ফাতেমা কি বোন কোথায় ছিল? আয় আল্লাহ গো, আমি আর দোয়া না করে পারি না, একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। জান্নাতি রানীর নামে নাম, জান্নাতি রানীর নামে নাম, জান্নাতি সরদারিনীর নামে নাম, হাসান হুসাইনের নামে নাম, নবীর কলিজা টুকরি ফাতেমার নামে নাম। আমার বোন আনোয়ারা, আল্লাহ দুজনা কাঁটায় কাঁটায় চলছে, কাঁটায় কাঁটায়। আল্লাহ এই দুটো সোনার বোন, আল্লাহ আপনি কবুল না করলে বলতে পারতো না আল্লাহ 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 আমি গুনাহগার,
আল্লাহ আমি দোয়া চাই, আল্লাহ মৃত্যুর আগে নবীর রওজা জিয়ারত করাবেন, স্বপ্নে নবীর চাঁদ মুখ দেখাবেন, মা ফাতেমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেবেন। আয় আল্লাহ কই আমার কই নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, জোরে বলে নাই দেখবে। লেসো বিরিয়ানি লেসো, সবাই দাঁড়ান, সালাম পড়ে নেই, বিরিয়ানি খাই নেবো, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। লাও বিরিয়ানি কই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। आप सुल्ताने मदीना मोहब्बत ओ सकीना नूर से मामूर सीना मश्क से बहता पसीना या नबी या रसूल या हबीब सलाम। ও নবী তুমি যে এলে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ে রুদরে নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সবাই জমে জমে বসেন, দোয়া করব আর সবাই বলেন বালাগাল উলা। এসো আই বসো, এই কোচে এদিকে এসো, বাপ এই এদিকে এসো, চলে এসো, বসো, চেপে বসো, চেপে বসো। আল্লাহ দেখছে, আল্লাহ আমার যুবক সোনা মানিকদেরকে কবুল করে নেন, আল্লাহ আমার তরুণ বন্ধুদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তরুণ যুবক যারা রাস্তায় আছে আল্লাহ ওদের ফেরেশতাদের সঙ্গে কিছুক্ষণ বসার মতো সুযোগ দেন, বলেন আমিন। কেন আমাদের দোয়া ছাড়া কোনো গতি নেই। আমার যুবক বন্ধুরা যেন ফেরেশতাদের সঙ্গে বসতে পারে, আল্লাহ যেন এদের প্রত্যেকে জান্নাত দেন, বলেন আমিন। জোরে আমিন বলে। শয়তান শুধু বাইরে পাক খাচ্ছে যে এখন অনেক পাক, এখন কে কি করবে, একটু বিড়ি খেলে দুটো খৈনি খাওয়া, এই ওখানটা কৃষি দোকান বসেছে, ঘুরে যা, ঘুরে 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 শুদ্ধ উল্টো পাল্টা গুনার কাজ করাবে। সেই জন্য মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা দরকার আছে না নাই? হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলতে এত দ্রুত বাড়ি মারছে কেন, কি হলো, কে শিখিয়ে দিল রে?
কে শিখিয়ে দিল রে? তো শেষ করে বললো রে। মাঝে মাঝে কি বলবেন? লা হাওলা ওয়ালা। আমার সঙ্গে একটা কথা বলেন তো, বলেন বলেন। ছেলে পুকুরে পড়বে না, বলেন। মেয়ে পুকুরে ডুববে না, সাপে দংশন করবে না, টোটো অটো লরির তলায় যাবে না। যদি একটা কথা মানে, কোন বাপ মা যদি জানে, একটা কথা মানে, ছেলে যখন খিচড়ি স্কুলে যাবে, হাই স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, বাজারে যাবে, কোন মা যদি তার কলিজার টুকরা বাচ্চাকে ধরে বলে, বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিতাবে লেখা রে। ওই বাচ্চা যদি মা বলিয়ে অটোই তুলে দেয়, টোটোই তুলে দেয়, সসম্মানে সশরীরে সুস্থ অবস্থায় বাচ্চা বাড়ি আসবে, রাস্তায় কোনো বিপদ হবে না। কেন? তার গর্ভধারিণী মা জিম্মায় দিয়ে দিয়েছেন আমার আল্লাহর। জোরে বলো। বাচ্চা কার হাতে তুলে দিয়েছে? আর লরির ক্ষমতা বেশি না আল্লাহ? শুধু আল্লাহ টোটোর চেয়ে একটু ক্ষমতা কম নাকি? আল্লাহ টোটোর সাথে লাগতে হবে না, শুধু বললো টোটো উল্টে যা, উল্টবে না, উল্টে। তাহলে লরি, বাস, চার চাকা, স্করপিও, মারুতি, যত গাড়ি আছে সবচেয়ে ক্ষমতা বেশি কার? আল্লাহর ক্ষমতা বেশি তো। তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, এই দোয়াটা বাচ্চার মুখ দিয়ে একবার বলিয়ে ছেড়ে দেবেন, 5-7 বার 10 বার 5 দিন 6 দিন বলাবেন, বললোর মুখস্থ হয়ে যাবে। স্কুলে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময়, ঘটপুকুরে যাওয়ার সময়, কালীতলা যাওয়ার সময়, এই বাবলাতলা যাওয়ার সময়, চন্দনেশ্বরে যাওয়ার সময় শুধু একবার শুনে নেবেন। বাবা শোনো, শোনা শোনো, ওই সেবারে তোমার যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলাম মনে আছে? ও মা, ওই বিসমিল্লাহটা, হ্যাঁ ওইটা বলো দেখি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলছে যা চলে যা, তুই চলে যা, স্কুলে যা। বলছে মা খুব গাড়ি, বলছে তুই চলে যা, গাড়ি বাড়ি হোক, আমি শুয়ে ঘুমোই। বাচ্চার পাটি দিল, রাস্তায় ছেড়ে দিল, আর মা পাকা ছেড়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। ওই বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে, আল্লাহর কসম আল্লাহ সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেবে। জোরে বলুন। মা জিম্মায় দিল কার? আমরা সবাই এটা তো জানি, কিন্তু কোন কাজ হয় জানি না। অনেক গাছ থাকে রাস্তার কোলে, লোক সেই রোগে ভুগছে, গাছটা যদি ব্যবহার করে সেরে যায়, কিন্তু জানেন না। এরকম ঘটনা আছে না নাই? তাতে পেশাব করছে, যে রোগের রুগী, সেই রুগী সেই গাছের গোড়ায় বসে পেশাব করছে, বলছে আল্লাহ এই রোগের জন্য মরে যাবো। গাছ বলছে তুই আমার পেশাব করে দিচ্ছি, আরে আমি যদি ব্যবহার করি তোর রোগ সেরে যেত। কিন্তু কোন গাছে কোন কাজ হয় বহু লোক জানে না। তো কোরআনে অনেক জিনিস আছে, কোন আয়াতে কোন ঔষধ আছে অনেক লোক জানে না। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু কি কাজ হয় জানি না। তা সেই কাজটা হবে, আপনি ইরাকে যান, ইরানে যান, শামে যান, সিরিয়ায় যান, জাপানে যান, জার্মানে যান, আফগানিস্তানে যান, পাকিস্তানে যান। যেখানে যাবে, বুড়ো হন, বুড়ি হন, জন হন, যুবক হন, শুধু বলবেন যাবার সময় বিসমিল্লাহি, বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বুড়ো ঠোকর খাবে, এই বুড়োর কিছু হবে না, এই বুড়ো জিম্মায় চলে গেছে আমার আল্লাহ। ও কলিজার টুকরারা, তো মা বাচ্চার শেখাবে কি করে? বহু ভাবি আছে জানে না, বহু ভাইজান আছে জানে না। এমন ভাবি ভাইজান আছে না নাই? এই জন্য আমার মায়েদের বলছি, এই ক্যাসেটটা শুনে এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বাচ্চাদের শিখিয়ে দেবেন। যখন কোন সফরে বার হবে, তখন বাচ্চার মুখ দিয়ে একবার শুনে নেবেন, কচি সেইটা বলো। বলবে মা ভুলে গেছি, তাহলে মা তুমি বলিয়ে দাও, আল্লাহ পাকের জিম্মায় চলে যাক, বাচ্চার কোনো বিপদ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে এই সোনামানি, তোমাদের জায়গা হচ্ছে না, এখানে তো জায়গা আছে গো, একটু একটু আগিয়ে এসো না, চেপে চেপে ওদের বসার জায়গা করে দাও। আর আমার মায়েরা, তোমরা এত বড় মাঠ প্যান্ডেল ছোট করেছো, মেয়েদের জায়গা নেই, এর ভিতরে জায়গা নেই। হ্যাঁ, ও মেয়েরা চাপবে না, দুনিয়াময় মাঠ, একটুখানি প্যান্ডেল করে পড়ে। মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওরা কোথায় যায়? ফাঁকায় বসবে, রাস্তায় চলে যাবে বেরিয়ে। লোক কত চাপতে পারবে? শুধু সরে। এই যে আমি কোনোদিন বলিনি চেপে এসো সরে এসো, কেন লোক জানে যে জমে জমে বসা ভালো। চেপে বেশি বেশি চাপাচাপি করতে বললে উঠে সরে যাবে। আমি তো ধুলো ঝেড়ে ধুলো বসেছে, সরে মানে পুরো মাঠের ধুলো পাশায় করলে এরকম ঘটনা ঘটনা ঘটনা। তো ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করব তোমাদের জন্য, যদি সুযোগ পাও বসে পড়ো, সুযোগ পেলে বসো, আমি দোয়া করব তোমাদের জন্য। যে কথা বলছিলাম, তাহলে এই দোয়াটা কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া কি? এই করছি বলো। ওই তো ভুল হয়ে গেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি লা হাওলা না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার জোরে বলো।